লিখেন অ্যাডজেক্টিভের আগে, এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডজেক্টিভ এর আগে, অ্যাডজেক্টিভের আগে, অ্যাডজেক্টিভের আগে দা বসলে, অ্যাডজেক্টিভের আগে দা বসলে তা হয়ে যায়, তা হয়ে যায় কমন নাউন। ব্র্যাকেট দিয়ে লিখেন প্লুরাল। খুবই গুরুত্বপূর্ণ, নিবন্ধনে এখান থেকে প্রশ্ন ছিল। কিভাবে ছিল আমি আপনাকে দেখাচ্ছি। তাহলে স্ট্রাকচার লিখেন, লিখেন দা প্লাস অ্যাডজেক্টিভ, দা প্লাস অ্যাডজেক্টিভ সমান সমান লিখেন হচ্ছে কমন নাউন, কমন নাউন, আর ব্র্যাকেট দিয়ে লিখেন হচ্ছে প্লুরাল। দা প্লাস অ্যাডজেক্টিভ সমান সমান দিয়ে লিখেন কমন নাউন, আর ব্র্যাকেট দিয়ে লিখেন হচ্ছে প্লুরাল। খেয়াল করতে হবে। হ্যাঁ, আমি যদি আপনাকে বলি খেয়াল করেন, দা যদি বলি পোর, পোর মানে হচ্ছে গরিব, অ্যাডজেক্টিভ। কিন্তু যদি বলি দেখেন দা পোর, খেয়াল করেন এই পোরের আগে দা বসার কারণে এর বাংলা হয়ে গেছে এখন গরিবেরা, গরিবেরা, এর বাংলা হয়ে গেছে গরিবেরা। খেয়াল করেন গরিবেরা, এবং এটা হয়ে গেছে আপনার কমন নাউন। কথা কি বুঝতেছেন? এইটাই হয়ে গেছে আপনার কমন নাউন। দা পোর, গরিবেরা, এইটাই হয়ে গেছে কমন নাউন। কথা কি বুঝছেন কিনা? আচ্ছা, উম্মে সুলতানা তোমাদের মজা দেওয়ার জন্য বলতেছি, এগুলো কমেন্ট করো না প্লিজ। অ্যাজ সেম অ্যাজ, দা রিচ, লিখেন ধনীরা, ধনীরা, দা রিচ, ধনীরা। খেয়াল করেন অ্যাজ সেম অ্যাজ, দা রিচ, ধনীরা, দা রিচ মানে হচ্ছে ধনীরা। এরপরে লিখেন অ্যাজ সেম অ্যাজ, দা ইয়াং। আমি যদি শুধু ইয়াং বলি, ইয়াং, ইয়াং, ইয়াং বয়, আর যদি বলি দা ইয়াং, যুবকেরা, দা ইয়াং। একইভাবে লিখেন হচ্ছে দা পায়াস, দা পায়াস। খেয়াল করেন দা পায়াসের বাংলা হচ্ছে ধার্মিকেরা, দা পায়াস, দা পায়াস হচ্ছে ধার্মিকেরা। এরপরে লিখেন হচ্ছে দা পায়াসের পরে লিখবেন হচ্ছে আপনার দা ওয়াইস, দা ওয়াইস। লিখেন জ্ঞানীরা, জ্ঞানীরা, দা ওয়াইস। এরপরে লিখেন দা ওল্ড, বলি না বৃদ্ধ বা বয়স্করা, বৃদ্ধরা বা বয়স্করা, বৃদ্ধ বা বয়স্করা। খেয়াল করেন বৃদ্ধ বা বয়স্করা। কথা কি বুঝতেছেন কিনা? আচ্ছা, এরপরে লিখেন খুবই গুরুত্বপূর্ণ দা ফেয়ার, দা ফেয়ার মানে সুন্দরেরা, দা ফেয়ার মানে সুন্দরেরা। আর লাস্টে লিখেন হচ্ছে দা ব্রেভ, দা ব্রেভ, দা ব্রেভ মানে সাহসীরা, দা ব্রেভ মানে সাহসীরা। কথা কি বুঝতেছেন কিনা? দা ব্রেভ মানে সাহসীরা। এই লাস্টেরটা সবাই তোলার পরে, তোলা হয়ে গেলে লাস্টেরটা সবাই কমেন্ট করবেন। তিনটা শব্দ, দা ব্রেভ, সাহসীরা, কমন নাউন, প্লুরাল। তাহলে আমি যদি বলি কমন নাউন প্লুরাল, এদের পরে ইজ হবে না আর হবে? তাহলে দা ব্রেভ, সাহসীরা, অবশ্যই কি হবে? আর হবে, তাই না? তোলেন প্লিজ। দা ব্রেভ মানে হচ্ছে সাহসীরা, এটা গুরুত্বপূর্ণ। ওকে, তোলা হলে একটু বলবেন দয়া করে প্লিজ। যদি তোলা হয় তাহলে বলবেন। তাহলে অল আর লিখে রাখেন, অল আর, অল, অল আর কি নাউন বলেন? অল আর কমন নাউন, সরি অল ইজ কমন নাউন, অল ইজ কমন নাউন। কথা বলছেন কিনা? লিখে রাখেন সবগুলো কি নাউন? কমন নাউন। আচ্ছা, এবার আমি আপনাদের বলি দা ব্রেভ, দা ব্রেভ কমেন্ট করেন, দা ব্রেভ অনেস্ট না। ওকে, এবার আমি আলটিমেটলি আপনাদের যদি প্রশ্ন করি, খেয়াল করে দেখেন একটা সহজ প্রশ্ন বাক্যে থাকলে, বাক্যে থাকার পরে যদি একটা সহজ প্রশ্ন করি, খেয়াল করবেন। হ্যাঁ, আমরা একটু পরে যাবো ইনশাআল্লাহ। আমি যদি বলি ধরেন একটা বাক্যে আছে দা ব্রেভ, এবং আলটিমেটলি ব্রেভের আমি যদি বলি ব্রেভ কোন নাউন, বিশ্বাস করেন পোলাপান ধুমায় অ্যান্সার করে অ্যাবস্ট্রাক্ট নাউন। মনে করে এটা তো সাহস, দেখা যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু না রে ভাই, এখানে বিষয়টা আপনাকে বুঝতে হবে। এই যে ব্রেভ অ্যাডজেক্টিভ, বুঝছেন কিনা? ব্রেভ অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের অ্যাবস্ট্রাক্ট নাউন কি জানেন? ব্রেভারি। আমরা একটু পরে শিখবো ব্রেভারি। এই ব্রেভারি মানে হচ্ছে সাহসিকতা, ব্রেভারি মানে সাহসিকতা। এটা ইয়া আর ওয়াই, যেমন ভিক্টোরি আমরা একটু পরে দেখবো, লেখার দরকার নাই, আপনি শুধু ব্রেভারিটা লিখেন, আর ওয়াই। স্লেভারি, স্লেভারি, স্লেভারি মানে দাসত্ব, স্লেভ দাস,
বাস্তবতা হচ্ছে রে ভাই, আচ্ছা খেয়াল করে দেখেন, বাস্তবতা হচ্ছে ব্রেভ অ্যাডজেক্টিভ। খেয়াল করেন, ব্রেভ, ব্রেভ অ্যাডজেক্টিভ। এর অ্যাবস্ট্রাক্ট নাউন কি ভাই? ব্রেভারি, সাহসিকতা। বিআরএ, ব্রেকারি না, ব্রেভারি, বিআরএ ভিইআরওয়াই। কমেন্ট করেন সবাই, ব্রেভারি, ব্রেভারি, সাহসিকতা। কথা বুঝছেন? ব্রেভারি, সাহসিকতা। আচ্ছা, ব্রেভারি হচ্ছে সাহসিকতা। এবার নিবন্ধনে যে প্রশ্নটা ছিল, খেয়াল করেন, নিবন্ধনে প্রশ্ন ছিল নান বাট। নান বাট, ওই যে বলছিলাম বাট 6টা পার্টস অফ পিসের মতো কাজ করতে পারে। খেয়াল করেন, নান বাট, এই যে ব্রেভ, নান বাট ব্রেভ ডিজার্ভস ফেয়ার, নান বাট ব্রেভ ডিজার্ভস ফেয়ার। এটা লাস্ট নিবন্ধনে ছিল। বাক্যটা তোলেন সবাই, নান বাট ব্রেভ, নান বাট ব্রেভ ডিজার্ভস ফেয়ার। এন্ড বাস্তবতা হচ্ছে আলটিমেটলি আপাতত ব্যাখ্যা দিচ্ছে না, তবে এই যে বাট, বাটের নিচে লিখে রাখেন এর একটা প্রিপজিশন বাট। এখন যদি বলেন স্যার বাটের ব্যাখ্যা দেন, তাহলে ক্লাসটা নষ্ট হবে। বাট আপাতত লিখে রাখেন প্রিপজিশন। আমরা যখন প্রোনাউনের ক্লাসে যাব, বাটের বিস্তারিত দেখব, তখন আপনাকে মনে করাই দিব। ওই যে নাউনের ক্লাসে মনে আছে আমি বলছিলাম ইংলিশ ইন্টার কানেক্টেড, কথা বুঝছেন কিনা? এই কারণে একটু সময় দেয়া লাগবে ভাই। এখন যদি বলেন যে স্যার বাটের ব্যাখ্যা দেন, তাহলে আমার নাউনের ক্লাসটার বাস। অনুরোধ করে ধৈর্য আর হবেন না। গ্রামারের এমন কোন দিক নাই যেখানে আলোচনা হবে না, উন্মুক্ত আলোচনা হবে। দিস ইজ দ্য প্লেস ফর ফ্রেন্ড ডিসকাশন। কথা বুঝতেছেন ভাই? আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, ব্রেভ মানে কি? সাহসী। ব্রেভ হার্ট একটা ইংলিশ সিনেমা ছিল, ব্রেভ হার্ট। আপনার কাছে মনে হইতে পারে সিনেমাটা হচ্ছে রোমান্টিক ধাঁচের প্রেম কাহিনী, না। স্কটল্যান্ডের স্বাধীনতার ইতিহাস নিয়ে লেখা ব্রেভ হার্ট। হার্ট হচ্ছে নাউন আর ব্রেভ হচ্ছে অ্যাডজেক্টিভ। কোনো সন্দেহ নাই, ব্রেভ অ্যাডজেক্টিভ। কথা বলছেন কিনা? নিবন্ধনে প্রশ্নটা ছিল যে এই মাঝখানে কোন আর্টিকেল হবে। বাস্তবতা হচ্ছে দেখেন, দা ব্রেভ, দা ব্রেভ, দা ফেয়ার, অর্থাৎ এই দুটাই হচ্ছে আপনার কমন নাউন, দুটাই হচ্ছে কমন নাউন, কমন নাউন। এবং এই দুটাই কি হচ্ছে? প্লুরাল। কথা বুঝতেছেন? দুটাই কমন নাউন। না, এই যে মাজেদুল ইসলাম 2 লাইন বেশি বুঝে কমেন্ট করলেন অ্যাডজেক্টিভের আগে দা বাট প্রিপজিশন। এই নিয়মটা আপনি বাংলার ইংলিশের কোন গ্রামারে পাইছেন মাজেদুল ইসলাম? হয় আপনি প্রমাণ দেন, না হলে আমি আপনাকে গ্রুপ থেকে 5 দিনের জন্য বের করে দিই। আপনি যে ভুলভাল কমেন্ট করে ফ্যাট না সরাচ্ছেন, আপনাকে মহান দায়িত্ব কে দিল ভাই বলেন তিনি? না, আমি যদি আপনাকে ব্লক করে দিই মনে করেন, তাহলে আপনি আমাকে খারাপ বলবেন। বোঝেন নাই ভাই? 2 লাইন বেশি বোঝেন। ব্রেভ আপনাকে কে বলল? অ্যাডজেক্টিভ। ডিজার্ভস তো হচ্ছে ভার্ব। নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। সাহসী ব্যতীত কেউ, আমি যে একটা বাক্য করছেন না, নান বাট আল্লাহ, নান বাট আল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ, আল্লাহ ব্যতীত মানে আল্লাহ ব্যতীত কেউ না। নান বাট দ্য ব্রেভ, এ তো নাউন রে ভাই। আপনি অ্যাডজেক্টিভ বানলেন কেন? কারণ এর আগে তো আর্টিকেল বসবে, এবং এইটাই নিবন্ধনে জানতে চাওয়া হয়েছে কোন আর্টিকেল বসবে। আপনি কি করতেন? একটা মনে করেন দা মারতেন, আর একটা ক্রস বা এ মারতেন, কারণ আপনার কাছে সলিড গ্রামার কোন সলিউশন নাই। কারণ আপনি কিছু প্রশ্ন সলভ করার সময় কি করেন জানেন? ডিজার্ভের সাথে এস হলো এই যে সমস্যা। ডিজার্ভের সাথে ডিজার্ভ থার্ড পারসন সিঙ্গুলার, যার সাবজেক্ট হচ্ছে নাম। এই নামও হচ্ছে সাবজেক্ট, যেটা থার্ড পারসন সিঙ্গুলার। সহজ কথা, এটা তো আর সাবজেক্ট না, সাবজেক্ট তো এইটা। আপনাকে এই পর্যন্ত যেতে হলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। সহজ কথা, নাউনের ক্লাসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্ন করলে বিপদ, নাউনের ক্লাসটা নষ্ট হবে। কারণ এই বাক্যটা আরো কয়েকবার আসবে। একটা বাক্য 3-4টা অধ্যায় শেখানো যায়, কারণ প্রত্যেকের ভিতরে একটা গ্রামার রুলস আছে। এইটাতে ভার্ব কি হবে? এটা দিয়ে, এটাতে সাবজেক্ট, নাম থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে ভার্ব এটা হয়েছে। এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আলোচনা। আপনাকে ওই পর্যন্ত তো যেতে হবে রে ভাই। আমার কথা বুঝতেছেন? সিম্পল ক্যালকুলেশন। তাহলে আলটিমেটলি দেখেন, নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, দুটাই আর্টিকেল হবে, কেননা দুটাই হবে কমন নাউন। এরা কোন ভাবে কমন নাউন? ওই যে অ্যাডজেক্টিভ বসলে এরা হয়ে যায় কমন নাউন। আমার কথা কি বুঝতেছেন কিনা? অ্যাডজেক্টিভ বসলে এরা হয়ে যায় কি নাউন? কমন নাউন। খেয়াল করে দেখেন, শেক্সপিয়ারের একটা বিখ্যাত ট্র্যাজেডি ছিল। শেক্সপিয়ারের
একটা বিখ্যাত ট্র্যাজেডি ছিল। আমি যদি বলি দা মিজার, মানে ট্র্যাজিক কমেডি ছিল, মিজার ফর নিগার, যেমন কুকুর তেমন মুগুর। তার একটা বিখ্যাত ডায়লগ ছিল, দা মিজারেবল, দা মিজারেবল হ্যাভ no other medicine, but only hope, খেয়াল করে দেখেন, দা মিজারেবল, এই যে দেখেন দা মিজারেবল, এই মিজারেবল মানে কিন্তু এটা অ্যাডজেক্টিভ, মিজারেবল অ্যাডজেক্টিভ, এর আগে বসে আছে আর্টিকেল দা, আর এই টোটাল ব্যাপারটা এখন হয়ে গেছে দেখেন কমন নাউন, টোটাল ব্যাপারটা হয়ে গেছে কমন নাউন, কিন্তু কি হয়ে গেছে দেখেন প্লুরাল, আর প্লুরাল হয়েছে বলে দেখেন হচ্ছে আপনার বসে কি হ্যাভ, প্লুরাল বসছে বলে হয়ে গেছে দেখেন হচ্ছে হ্যাভ। কথা বুঝতেছেন? এবার দেখেন আলটিমেটলি আমি যদি আপনাকে বলি হোপ একটা নাউন, হোপ। এবার আপনাকে যদি আমি প্রশ্ন করি, বলেন তো ভাই হোপ কোন নাউন, বলেন হোপ কোন নাউন, বলেন। নিজুম আহমেদ আবার কি বলবো, মানে কোনটা জানতে চাচ্ছেন সেটা বলেন। হোপ, দা মিজারেবল শব্দটা একটা অ্যাডজেক্টিভ, এইবল থাকলে অ্যাডজেক্টিভ হয়, এইবল। এই যে এখানে আছে এইবল, ক্যাপাবল, মিজারেবল অ্যাডজেক্টিভ, আর এখানে দা মিজারেবল মানে হচ্ছে হতভাগারা। এবার ভালোবেসে বলেন হোপ এমন একটা নাউন, খেয়াল করে দেখেন, হোপ এমন একটা নাউন যার আগে মানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়ার কিছু নাই, সাম্যে মন্নি। হোপ এমন একটা নাউন যার আগে আপনি খেয়াল করে দেখেন, হোপ আর্টিকেল নাই, হোপ এমন একটা নাউন। তাহলে আর্টিকেল না থাকলে কে কে হতে পারে? আর্টিকেল না থাকতে হতে পারে প্রপার নাউন। 90% উপরে আর্টিকেল বসে না। আর্টিকেল না থাকলে ওই নাউন হতে পারে ম্যাটেরিয়াল, আর্টিকেল না থাকলে ওই নাউন হতে পারে অ্যাবস্ট্রাক্ট। তাহলে ভালোবেসে বলেন। এবার খেয়াল করে দেখেন, হোপ ক্যাপিটালে নাই, তাহলে এটা প্রপার না। হোপ কোন জড়বস্তু না, এটা ওজন করা যায় না, পরিমাপ করা যায় না, এটা ম্যাটেরিয়াল না, এটা শতভাগ কি অ্যাবস্ট্রাক্ট। এই বিশ্লেষণধর্মী চিন্তাগুলো কাজে লাগান, তাহলে একটা সময় পরে 30-40টা ক্লাসের পরে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ যখন হবে, আপনি ডেইলি স্টারের বাক্য নিয়ে প্রত্যেকটা ওয়ার্ড আইডেন্টিফাই করতে পারবেন, ইংলিশের যে কোনো বাক্য নিয়ে প্রত্যেকটা শব্দ আইডেন্টিফাই করতে পারবেন। আপনাকে সময় দিতে হবে, সব একদিনে বোঝানো সম্ভব না।